আসসালামু আলাইকুম। ন্যাশনের আ ২ নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে পার্ট 1 এ আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম এবং ন্যারেশন পরিবর্তনের টেন্স পরিবর্তন কিভাবে করতে হয়, এই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম। আজকে কথা বলব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তার আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের বা ন্যারেশন সম্বন্ধে কিছু কথা বলে নেই। দেখেন, আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে কি বলা হয়? রিপোর্টেড এই ইনভার্টেড যে কোমা, হ্যাঁ? এই কোমার ভিতরে একটা অংশ, কোমার বাইরে একটা অংশ। কোমার ভিতরের অংশটাকে বলা হয় আরএস, আর এই বাইরের অংশটাকে বলা হয় আরভি। তো পরিবর্তনের নিয়ম আমি গত ভিডিওতে বলেছিলাম, যারা দেখেননি ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটের পরিবর্তে কী হয়? সেটের পরিবর্তে আপনি সেট ব্যবহার করতে পারেন, সেট টু এর পরিবর্তে সেট টু ব্যবহার করতে পারেন। আপনি যদি ব্যবহার করতে না চান টোল ব্যবহার করতে পারেন, বাট টোল্ডের পরে কিন্তু টু ব্যবহার করা যাবে না। ইনভার্টেড কোমা উঠে গিয়ে এই কোমাটা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ড্যাট ব্যবহার করতে হয়। তো চলুন এটা একটু পরিবর্তন করে দেখি। তাহলে she said to her mother that দেখেন এখানে কি আছে? আই আছে। তো এই আইটা আসলে কাকে ফলো করবে? আইটা আসলে কাকে যেহেতু আই ফার্স্ট পারসন, তো এই দিক দিয়ে যায় এখানকার যে সাবজেক্ট, হ্যাঁ? সাবজেক্ট ফলো করবে। তাহলে কি হবে? she। এখানে দেখুন তো কি আছে? am আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস। was reading। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটু প্র্যাকটিস করি। ধরেন এরকম দেওয়া আছে, আই সে আই ওয়ান্ট টু স্লিপ, ওয়ান্ট টু SLEEP, এরকম দেওয়া আছে। তো এই জায়গায় তো সেইট ছিল, আর বলেছিলাম যদি আরভিতে বা রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তখনই কিন্তু টেন্স পরিবর্তন করতে হয়। তো এখানে কিন্তু পাস্ট টেন্স নাই, প্রেজেন্ট টেন্স আছে। সো এই জায়গায় যে টেন্স পরিবর্তন করলাম এরকম কিন্তু টেন্স পরিবর্তন এখানে হবে না। তো এটা কীরকম হবে? তো আমি আই সের জন্য আই সে, তারপর এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা জানি যে ড্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ড্যাট দিলাম। আর টেন্স পরিবর্তন না হলেও সাবজেক্ট পরিবর্তন হবে। এই যে এই আই ফার্স্ট পার্সনকে ফলো করে, তার মানে এখানে কি হবে? যেহেতু এখানে আই আছে, টেন্স পরিবর্তন যেহেতু হচ্ছে না, তাহলে ওয়ান্টের জন্য ওয়ান্ট থেকে যাচ্ছে টু স্লিপ, এরকম। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন আর কারো ভুল হবার কথা নয়। আচ্ছা, তারপরে আমরা একটু কথা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলার কথা ছিল। প্রথমে দুটো কথা বলে রাখি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আপনি এই যে সেট থাকে, এই সেটের পরিবর্তে কি ব্যবহার করতে পারেন? হ্যাঁ, সেটের পরিবর্তে আস্কড ব্যবহার করতে পারেন। আর এই যে কোমা, ইনভার্টেড কোমা, এটার পরিবর্তে কি হবে? এটার পরিবর্তে আপনি দেখবেন ওই সেন্টেন্সে ওই জায়গাটা যদি ডাব্লিউএইচ থাকে, হ্যাঁ, ডাব্লিউএইচ থাকে তাহলে তো ডাব্লিউএইচ ব্যবহার করলেন। আর যদি ডাব্লিউএইচ না থাকে তাহলে আপনি কি ব্যবহার করবেন? ইফ ব্যবহার করবেন। সহজ নিয়ম। আচ্ছা, দুটো উদাহরণ দেখি। He said to me
এম আই হেল্পলেস, এরকম আছে। তাহলে দেখেন তো, বললাম কি সেটের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, সেটের পরিবর্তে আক্সড। ক্লিয়ার? সো এখানে আমরা সেটের পরিবর্তে আক্সড ব্যবহার করতে পারি। ESKED, আক্সডের পরে কিন্তু টু হবে না, মনে রাখবেন আক্সডের পরে টু ব্যবহার করা যাবে না। তাহলে টু বাদ দিলাম, মি। এ জায়গায় কি ডব্লিউএস কিছু আছে? এ জায়গায় তো ডব্লিউএস কিছু নাই, তো এখানে কি আছে? অক্সিলারি ভাব দিয়ে শুরু হয়েছে, সো এই জায়গায় আমরা ইফ নিয়ে আসতে পারি, ইফ। তারপর মনে রাখবেন সেন্টেন্সটা কিন্তু ছিল কোথায়? ইন্টারগেটিভ অবস্থায় ছিল এখানে। তো আমাদের এখন এখানে কি করতে হবে? আমাদের এখন এখানে অ্যাসার্টিভ বানাতে হবে। তো এই যে ফার্স্ট পারসন কাকে ফলো করে? এই যে সাবজেক্ট, তাহলে এখানে কি হবে? হি। এম আছে, তাহলে ওয়াজ। এই সেন্টেন্সটা একটু দেখেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে কি হবে? দেখেন এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেইস, হ্যাঁ। তো এই জায়গায় আপনি কি করবেন? আপনিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রাখবেন, তাহলে এস কে ই, এই জায়গায় আস্ক দিয়ে দেবেন। টু যেহেতু হয় না, মি। এখানে যে ডব্লিউ এস আছে ইনভার্টেড কমা যে উঠে দিব, দিয়ে তো আমাদের এখন ডব্লিউ এস আছে, ইফ নিয়ে আসার দরকার নেই, তাহলে হু আছে, হু দিয়ে দিলাম। এখানে আর সাবজেক্ট সেকেন্ড পারসন, অবজেক্ট ফলো করে, তাহলে আই। আর এখানে যে ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার জন্য এখানে পরিবর্তন করার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন ইন্টারগেটিভ সেন্টেন্স জেনারেশন আর ভুল হওয়ার কথা নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী পার্ট 3-তে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।